আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি গুররিল মায়ামিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমাদের গতকালকে ইংরেজি যে বর্ষ সেটা অতিবাহিত হয়েছে। আমাদের 2025কে অতিক্রম করে আমরা এখন 2026-এ উপনীত হয়েছি। তো এখন আর ক্যালেন্ডারের মধ্যে 2025 লেখা হবে না, 26-এ লেখা হবে। মূলত এই যে দিন এবং বছর, মাস, সপ্তাহ এগুলো আমাদের জীবন থেকে অতিক্রম করছে। আসলে আমাদের হায়াত কিন্তু বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ যত একটা দিন আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, যত একটা সপ্তাহ আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, যত একটা মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, যত একটা বছর আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, বস্তুত আমাদের জীবন মৃত্যু তত বেশি নিকটবর্তী হয়ে যাচ্ছে। আমাদের জীবন এবং এই দুনিয়া কিয়ামত কায়েম হওয়ার তত বেশি নিকটবর্তী হয়ে যাচ্ছে। একসময় আমরা এই দুনিয়া থেকে চলে যাব, একসময় এই দিন শেষ হয়ে কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে। তো এই ক্যালেন্ডারের এই শতাব্দী চলে যাওয়া, বছর চলে যাওয়া, এটা আমাদের জীবনের কাব্যের সাথে মিলে। এটা আসলে উদযাপন করার বিষয় নয়, বরঞ্চ এটা জীবনের হিসাব নিকাশ করা, যে আমার এই বিগত বছরের মধ্যে কি অর্জন করতে পেরেছি, কি আমি ক্ষতি করতে পেরেছি, কি আমার ক্ষতি হয়েছে, কি আমার অর্জন হয়েছে, এই বিষয়গুলো আমরা বছরের শেষ প্রান্তে এসে আমরা সেগুলোকে হিসাব করা। এজন্যই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইযা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি যখন সকাল পেয়েছ তাহলে তুমি রাত্রের অপেক্ষায় থেকো না, যখন তুমি সন্ধ্যা পেয়েছ তখন তুমি সকালের অপেক্ষা করো না। কারণ তুমি ওই যখন সকাল পেয়েছ সন্ধ্যা আবার থাকবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। ঠিক তেমনিভাবে তুমি যখন সন্ধ্যা পেয়েছ সকালে তুমি এই দুনিয়াতে থাকবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই। এ কারণে মূলত 31st নাইট এটা উদযাপন করার বিষয় না, এটা আমাদের জীবনের কি হিসাব নিকাশ করেছি, কি জীবনে আমি কি অর্জন করেছি, সেই অর্জনকে নিজের জীবনের মধ্যে কি অর্জন করতে পেরেছি সেটা হিসাব নিকাশ করা। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিসকালা দাররাতিন, সামান্য পরিমাণ যদি কেউ নেক কাজ করে সেটাও আল্লাহ তাআলা হিসাব করবেন, এবং সামান্য পরিমাণ অণু থেকে পারমাণু পর্যন্ত যদি কেউ নেক আমল করে সেটাও আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন। এ কারণে কিন্তু দেখা যায় আমরা পুরো বছর হিসাব করা তো দূরের কথা, পুরো বছরে যে পরিমাণ গুনাহ কামাই করি নাই, একটা দিন 31st নাইটে আমরা সেই পরিমাণ গুনাহ কামাই করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে দেখতে হবে যে আমার জীবন থেকে যে দিন অতিবাহিত হয়েছে, যে বছর আমার কাছ থেকে অতিবাহিত হয়েছে, যে সপ্তাহ আমার কাছ থেকে অতিবাহিত হয়েছে, যে মাস আমার কাছ থেকে অতিবাহিত হয়েছে, বস্তুত আমার জীবন আয়ু বৃদ্ধি পায়নি, বস্তুত আমার কোনো কিছু বৃদ্ধি পায়নি, বরঞ্চ আমার জীবন মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে, বরঞ্চ এই পৃথিবী ধ্বংস হওয়ার নিকটবর্তী হয়ে গেছে। তো মৃত্যু আসার আগে নিজের জীবনকে কতটুকু অর্জন করেছি, কতটুকু পেয়েছি, কতটুকু আমি জীবনে অর্জন করতে পেরেছি, কি আমার নেক আমল হয়েছে, সেগুলোকে আমরা হিসাব করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো ভালো করে বুঝার এবং সমস্ত কুসংস্কার থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।